তো এখানে সুখের কথা বলছিলাম, সুখ তাহলে কোথায়? বললেন ব্রহ্মানন্দাং পরম সুখদাং, মুক্তি হলো সুখ। অনেকেই বলেন যেদিন এই জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে চিরতরে নিষ্কৃতি পাবো, মুক্তি পাবো, সেই দিনই হলো সুখ। কথাটা ঠিক না। অনেকেই দেখবেন ভজন সাধন করে আর বলে কবে প্রভু মুক্তি দেবে। এই মুক্তিটা কি, এটা আমরা অনেকে আজও বুঝিনি। মুক্তি 5 প্রকারের আছে: শালক্য, শাষ্টি, সারূপ্য, সামীপ্য, সাযুজ্য। আপনি ভগবান যে লোকে বাস করে ওই বৈকুণ্ঠ পেয়ে যেতে পারেন, ভগবানের মতো একই রূপ পেয়ে যেতে পারেন, ভগবানের মতো ক্ষমতাও পেয়ে যেতে পারেন, কিন্তু ভক্ত প্রকৃত গৌর গোবিন্দের চরণে প্রেমময় ভক্ত এগুলি চায় না। গোবিন্দ বললেন শাষ্টি, সারূপ্য, সাযুজ্য, শালুক্য মুক্তি আমি মাথায় ফেরি করে ভক্তের দুয়ারে গিয়ে বলি, নেবে? আমার মতো রূপ নেবে, আমার মতো গুণ নেবে, আমার মতো ক্ষমতা নেবে, আমার লোকটা নিয়ে নেবে? ভক্ত ওইদিকে ফিরেও তাকায় না। তার নিবেদন একটি, গোবিন্দ জন্ম জন্মান্তরে তোমার চরণের দাস্য ভক্তিতে যেন তোমায় সেবা করতে পারি, তোমার প্রেম ভক্তি লাভ করতে পারি, মুক্তি আমি চাই না। মুক্তিটা কেমন জানেন? মুক্তিটা আপাতত সুখের। এই জন্য কোন ব্যক্তি মনে হয় আপনাদের সম্মুখে একথা বলেনি আজ পর্যন্ত। কেউ একথা বলে না যে আমি সুখ হব। সবাই এই প্রার্থনা করে আমি সুখী হব, কিন্তু কেউ বলে না আমি সুখী হব কিন্তু আমি সুখ হব, এ প্রার্থনা কেউ করে না। মুক্তিটাও তাই। কাউকে যদি বলা হয় তুমি চিনি খেতে চাও না চিনি হতে চাও, বুদ্ধিমান কিন্তু বলবে আমি চিনি খেতে চাই না। আমরা তো বলি মরে গেলেও বাঁচতাম, মরলেও বাঁচতাম, একথা মুখে বলি কিন্তু ভেবে বলি না। মরলে কোনো কিছু নিষ্কৃতি হয় না, আবার নূতন করে শুরু হয়। জাতস্যহি ধ্রুব মৃত্যু। এই জন্য নিষ্কৃতিটা মুক্তিতে হয় না। মুক্তিটা কেমন জানেন? একটি সুন্দর কথা মনে পড়লো। পথচারী কোন প্রতীক মাথায় আর বোঝা নিয়ে পথ চলতে পারছে না, শ্রান্ত ক্লান্ত। তা আপনি দয়া পরবশ হয়ে যদি মাথার ভারী বোঝাটা নামিয়ে দেন, বোঝা নামানোর দরুন একটা সুখ পেল, কিন্তু নূতন কোন সুখ সে পরিশ্রান্ত হচ্ছিল, ঘরমধ্যম হয়ে গেছিল, বোঝাটা নামিয়ে আপাতত সুখ পেল, কিন্তু নূতন করে কোনো সুখ পেল না। তো জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে মুক্তি পাওয়াটাও এরকম বোঝা নামানোর মতো। কিন্তু ভক্ত কেমন জানেন? ভক্ত নব নব একবারেই যে মুক্তি পেয়ে গেল ভক্ত চায় না। ভক্ত চায় প্রতি ক্ষণে ক্ষণে, প্রতি মুহূর্তে মুহূর্তে গোবিন্দের প্রেমময় অপ্রাকৃত লীলা আর সেবা দ্বারা প্রতি মুহূর্তের আনন্দ। মুক্তিটা অনেকটা কেমন জানেন? কোন ব্যক্তি যদি ক্ষুধার্ত থাকে, তার সামনে খাদ্য সুপেয় সুস্বাদু খাদ্য দেওয়া হয়, প্রতি গ্রাসে খেতে খেতে তার ক্ষুধাটা চলে যেতে থাকে। প্রতি গ্রাসে একটা সময় ক্ষুধা নিবৃত্তি হলে আর খাদ্যে সে সুখ পায় কি? কিন্তু শ্রী গোবিন্দ চরণে, রাধারানীর চরণে যে অহেতুকী নিরুপাধি প্রেম ভক্তি আছে, সেটা ক্ষুধার মতো নয়, সেটা ক্ষণে ক্ষণে আরো বাড়ে। হ্যাঁ, কক্সবাজারে 10 বার গেছেন, সমুদ্র সৈকত দেখেছেন, আর অতটা টানে না, এখন দার্জিলিং যেতে চান। তো গোবিন্দের চরণটা, রাধারানীর প্রেম সুখটা মুহুমুহু বাড়ে। ওটা কখনো প্রেম যা অখণ্ড, যা চিরদিনের, চির নবায়ন, চির নূতন। বোঝা গেল না কথাটা? প্রেম অখণ্ড পরমানন্দ, যা প্রতি ক্ষণে ক্ষণে, এর কোনো দৃষ্টান্ত দেওয়া যায় না, তবু দেওয়া যায়। মুক্তিটা কেমন জানেন? আর প্রেমটা কেমন? বাড়ির উঠান থেকে যদি কেউ সূর্যের উদয় দেখে, বাড়ির আঙিনা থেকে, তো বাড়ির উঠান থেকে সূর্য উদয়টা যতটা শোভামান হয় না, কুয়াকাটা বা কক্সবাজারের সমুদ্রে কূলে দাঁড়িয়ে সূর্যের উদয়টা দেখলে বাড়ির উঠানের থেকে একটু আনন্দ হয় না? এর থেকে বেশি পরিপূর্ণ আনন্দ হয় দার্জিলিং এ টাইগার হিলে দাঁড়িয়ে যদি কেউ সূর্যের উদয় দেখেন। এই জায়গাটার নাম মনে রাখবেন, যদি বেড়াতে যান একটু দার্জিলিং গিয়ে টাইগার হিলে যাবেন। এখানে সূর্যটা একটা প্রকাণ্ড আকার ধারণ করে মনে হয় উদ্দীপ্ত জবা কুসুম সংকাশন রঙে আপনার সামনেই উঠছে। একটা শিল্পীর প্রতিভাত আনন্দের রশিটা আপনাকে বরণ করে নেবে। তো যারা যোগী, যারা ধ্যানী,
যারা নির্মাণ ব্রহ্মকে চায়, নির্গুণ নিরাকার ব্রহ্মের উপাসনা করে, তারা ভগবানের গোবিন্দের অঙ্গের জ্যোতিটা ওই বাড়ির উঠান থেকে সূর্য উদয়ের মতো দেখে। আর যারা ব্রহ্মজ্ঞ পুরুষ নিরাকার ব্রহ্মের উপাসনা করে, তারা সমুদ্র সৈকতে সূর্য উদয়টা দেখে। আর যারা রাধা গোবিন্দের গৌর গোবিন্দের চরণে নিরুপাদি অহৈতুক প্রেম ভক্তির আশ্রয় গ্রহণ করেছে, তারা টাইগার হিলে দাঁড়িয়ে নিজের নয়ন ভরে সূর্য উদয়টা দেখে। এই জন্য ভক্ত মুক্তি নয়, ভক্ত চায় তার চরণের সেবা প্রাপ্তি, প্রেম প্রাপ্তি। কারণ কি জানেন? সমুদ্র যদি গর্জন না করে, সমুদ্র যদি উচ্ছলিত তরঙ্গ না হয়, নিস্তরঙ্গ সমুদ্রের তেমন শোভা নাই। যে সমুদ্রের গর্জন হয় না, তরঙ্গ হয় না, সে সমুদ্রের তেমন শোভা নাই। তো ভগবান যখন নিরাকার নির্গুণ আত্মারূপে নিরাকার রূপে আছে, তখন নিস্তরঙ্গ সমুদ্রের মতো। কিন্তু ওই নিরাকার নির্গুণ পরম ব্রহ্ম যখন মর্যাবেশ্য মনন জেওয়াং নিত্যযুক্ত উপাসতে ভক্তের চাতুর প্রেমে চাতুর হয়ে ভগবান যখন লীলা বিগ্রহ ধারণ করে নবকিশোর নটবার হয়ে নরলীলার অনুরূপ হয়ে জগতে ভক্ত সঙ্গে প্রেমময় লীলা করেন, ওই লীলাময় ভগবান হলো তরঙ্গা গর্জন সমুদ্রের মতো, আর নিরাকার ব্রহ্ম হলো নিস্তরঙ্গ সমুদ্রের মতো। একটা পদ্মগগ্র সাপ যদি কুণ্ডলাকৃত হয়ে থাকে, এই জড়িয়ে সরিয়ে কুণ্ডলা পাকি আছে, তখন সাপের শোভা হয় না। যখন ফনা তুলে এঁকে বেঁকে যায় না, চকচক করে মণিটা ফনাটা, তখন সাপের শোভা হয়। তেমন ওই নির্গুণ ব্রহ্ম যখন নিরাকার নিরুপাধি, তখন ওটা কুণ্ড সাপ বটে, কিন্তু কুণ্ডলাকৃতের মতো। কিন্তু যখন তিনি রূপ ধরে নরতনু ধারণ করে প্রেমময় লীলার জন্য জগতে আবির্ভূত হন, তখন তার লীলাটাই ভক্তের প্রেমানন্দের কারণ। এই জন্য আমাদের জন্য নিরাকার উপাসনা নয়, আমাদের জন্য ওই যোগী ধ্যানীর কর্ম নয়। আমরা প্রেম চাই, কারণ প্রেম হলো সর্ববিধ আনন্দের উৎস। নিরপাদি প্রেম হলো আমাদের একমাত্র কাম্য। সুধীজন, এই জন্য মুক্তি নয়, বৈষ্ণব ঠাকুরগণ শিখিয়েছেন, মহাজনগণ শিখিয়েছেন, মুক্তি নয়, আর সাংসারিক সুখের আশাও নয়। নরোত্তম ঠাকুর বলেছেন, বিষয় গরলময় তাতে মানুষ সুখ চায়, সে সুখ দুঃখ করি জানো। কি অদ্ভুত কথা ঠাকুর মশায়ের! বিষয় গরলময় তাতে মানুষ সুখ চায়, সে সুখ দুঃখ করি জানো। গরলময় মানে প্রাচুর্য অর্থে এখানে ময় বলেছেন। এই বিষয়ের মধ্যে আমরা যারা আছি, সুখ খুঁজছি, তারা আজও বুঝিনি যে বিষয়ে সুখ নাই। সুখ আছে ভজনে, সুখ আছে গৌর গোবিন্দের নিরপাদি প্রেমে। এইটা বুঝতে জানি না। সেই দিন আমাদের ভাগ্যাকাশে এইরূপ বোধের উদয় হবে, যেদিন কোনো সদ্গুরু আর মহতের সাধুর চরণ ধুলিতে আমি আমার অঙ্গটা ধৌত করতে পারবো। এই দিনই এইটা বুঝবো যে প্রেম চাই, নিরপাদি প্রেম আমাদের একমাত্র কাম্য। বিষয়ের মধ্যে থাকলে যতদিন সাধু কৃপা মহতের কৃপা না হচ্ছে, ততদিন বিষয় যে বিষ, এটা আপনি বুঝতে পারবেন না। কেমন জানেন? একটা অদ্ভুত দৃষ্টান্ত দিয়েছেন গৌড়ীয় আচার্যরা। সাপের মুখের মধ্যে যখন বিষ থাকে, বিষ দাঁতের মধ্যে যখন বিষ থাকে, ওই বিষে সাপ মরে তো? সাপের মুখের বিষে সাপ মরে তো বাবা? কেন মরে না? ওটা যদি আপনি মুখে নেন, সাপ যদি আপনার শরীরে এক বিন্দু বিষ ঢেড়ে দেয়, আপনি তো ছটপট করবেন। ওর গালে আছে, ওর বিষক্রিয়া হয় না কেন? আচ্ছা, গাভীর মধ্যে দুধ আছে তো, একটা দুগ্ধবতী গাভীর মধ্যে দুধ আছে, ওই দুধ ওকে পুষ্টিত্ব দান করে তো? গাভীর ভেতরে দুধ থাকলে গাভীর তাতে পুষ্টি হয় তো? হয় না। কেন হয় না? ওই দুধ বের করে আপনি আমি খেলে পুষ্টি হয়, তুষ্টি হয়। তো গাভীর ভেতরে দুধ আছে, তো পুষ্টি হয় না কেন? বলেন সমাধিকরণে ওখানে আছে, ওখানে কোনো ক্ষতিও নেই, লাভও নেই। তবে সাপের মুখের বিষ সাপের মধ্যে না থাকলে নির্জীব ঢোড়া হয়ে যাবে, তখন আর তাও কেউ কেউটে বলে মানবে না। বিষয় লোকরা মনে করে এই বিষয় বাবুত্ব উপাধি আছে বলেই তো আমার এত সম্মান, এগুলো চলে গেলে আমার আর কোনো সম্মান দেখাবে না। সাপটাই মনে করে বিষ চলে গেলে আমি তো ঢোড়া। এজন্য বিষয়ের মধ্যে থেকে যতদিন সাধুগুরুর চরণ ধুলিতে অভিষেক না করছেন, যতদিন মহতের কৃপাটা না পাচ্ছেন, ততদিন বুঝতে পারবেন না বিষয় বিষ হয়। আর এই জন্য আমরা জেনে শুনেও বিষ পান করি। রবীন্দ্রনাথের কথায়, আমি জেনে শুনে বিষ করেছি পান। একজন বলে কি, আমি প্রতিদিন টিভির মধ্যে গঙ্গায় দেখি, আমি আর গঙ্গা দেখতে যাব কি?
আর মোবাইলে আর বিভিন্ন জায়গায় ভাগবত পাঠ আমি শুনি ঘরে বসে। অনেকেই আবার একটু অহংকার দেখিয়ে বলে আমি তোমাদের মতো লোক দেখানো ধর্মকর্ম করি না, আমি বনে মনে আর কোণে ডাকি। সব অহংকারের কথা। তো একজনের এই যে বাইরে ভেতরে ভগবান আছে তো আপনার। তা আমি ওই মাকে বলেছিলাম, মা তোমার ওই যে টিভিতে লাইভ প্রোগ্রামে যে গঙ্গা দেখো, ওতে একটা আঙুল ভিজিয়ে আমাকে একদিন দেখা হয়েছে, আমার আঙুল ভিজেছে গঙ্গায়। টিভির গঙ্গায় আঙুল ভিজে না। সাধু কৃপা, সাধু সঙ্গ সরাসরি না করলে ও বাড়ি বসে যতই যন্ত্রের দ্বারা শোনেন না কেন, তাতে চরণ ধুলি আর সাধুর মহৎ কৃপা ব্যতীত প্রেম ভক্তির স্ফুরণ হবে না। কেমন জানেন, একটা গাভী 8 কেজি করে দুধ দেয়। ওই যে বললেন আমি তো শুনি বিল্লমঙ্গল, আমি ঠাকুরের কথা শুনি, বাড়ি বসে পড়ি, আমি লোক দেখানো ধর্মকর্ম করতে যাই না। তো ভগবান বলছেন ওতে হবে না। হবে না কেন? ভগবান বলছেন সাধু সঙ্গ চাই, সাধুর কৃপা চাই, সাধুর চরণদলিতে অভিষেক চাই। বলো কেন চাই? লক্ষ্য করুন, এই গাভীটা 8 কেজি করে দুধ দেয়, 6 দিন অসুস্থ। এই অসুস্থ গাভীর দুধটা দহন করেনি বাড়ির কর্তা। তো অসুস্থ গাভীর চিকিৎসার জন্য কবিরাজের কাছে গেলে বলল, তুমি 250 গ্রাম মাখন আর 100 গোলমরিচের গুঁড়া একসাথে মিশ্রিত করে খেতে দাও, অসুখ সেরে যাবে। ও বেটা বাড়িতে 100 গ্রাম গোলমরিচ এনেছে, এটা চূর্ণ করে খাইয়ে দিয়েছে। আর চিন্তা করেছে 6 দিন তো আমি দুগ্ধটা দহন করিনি, 48 কেজি দুধ ওর মধ্যে রয়ে গেছে। তো আমি এই 48 কেজি দুধ মানে 250 গ্রাম মাখন ও বাইরে থেকে মরিচের গুঁড়োটা খেতে দিয়েছে। আর গাভীর যে অবস্থা, ছটফট করছে। কবিরাজকে এসে বললেন, কি এক বিধান দিলেন, আমার গাভী তো যায়। বলে আমি যে বিধান দিয়েছি সেটা কি প্রতিপালন করেছো? পূর্বের ঘটনা বললেন, দুধ তোর মধ্যে রয়ে গেছে, আমি আর মাখনটা বাইরে দিয়ে খাওয়াইনি। কবিরাজ বললেন, ও গরুর থেকে আর মাখনও পাবে না, দুধও পাবে না, গরুকেও পাবে না, বাইরে দিয়ে না ঢুকালে কাজ করবে না। তো সাধু মুখে হরি কথা না শুনলে, সাধু সঙ্গ না করলে, ও ভেতরে যতই ভগবান থাকুক আর বাইরে বাইরে বাড়িতে যাই করেন গোপনে, ওতে কাজ হবে না। কাজটা কখন হয় জানেন? নারদ বলেছিলেন প্রাচীন বহি রাজাকে, সাধু সঙ্গ করো। এই বাড়িতে একজনের চৌকোটা ভাইরাস রোগ হলে দেখবেন পরিবারে সবার হয়। কারণ কি? ওই রোগের বীজাণুটা, জীবাণুটা সংক্রামিত হয়, একের অপর থেকে সংক্রামিত কিছু ব্যাধি আছে না, তেমন সাধুর মধ্যে এসে 1 লক্ষ আমার মতো অভাজনশীল ব্যক্তির ভিতরে একজন যদি শুদ্ধ ভক্ত আসে, তাহলে ওই শুদ্ধ ভক্তের সংস্পর্শে ওই লক্ষ মানুষের ভিতরে কিঞ্চিত প্রেম ভক্তির উদয় হতে পারে। সাধুর শক্তি এমন, যেখানে প্রকৃত বৈষ্ণব জন্মায় তার 8 যোজন, 1 যোজন মানে 2.5 কিলোমিটার, 8 যোজন পর্যন্ত মাটিটা পবিত্র হয়ে যায়। এ কোনো বানানো গল্প নয়, এইগুলো যথাযথ শাস্ত্র নির্দেশ। যদি কোনো শুদ্ধ বৈষ্ণব কোথাও জন্মায়, 8 যোজন, 1 যোজন মানে 2.5 কিলোমিটার। এটা আবেশে বলেনি, অতি চিন্তা করে বলেছে। একটা গ্রাম কেন, 8 যোজন কেন, একটা পৃথিবীকে উদ্ধার করতে পারে একটা ভক্ত। এই ক্ষমতা একজন ভক্তের আছে, শুদ্ধ ভক্তের। এই জন্য ভক্ত সঙ্গ ব্যতীত আর ভক্তের মুখে ভাগবত কথা ব্যতীত, ওই যে বলেছেন, অথ কৃষ্ণ নাম গুণাদিনা ভবেদ গ্রাহ্য ইন্দ্রিয়ায় সেবা উদ্মুখা হি জিহ্বাদ স্বয়মেব স্ফুরদ্যৎ। শুদ্ধ ভক্তের মুখ থেকে, শুদ্ধ ভজনশীল ভক্তের মুখ থেকে যে গোবিন্দের লীলাটা প্রকাশ হয়, ওটা জোর করে করা যায় না। নাম গুণ লীলা এটা করা যায় না, এটা স্বয়ং প্রকাশ হয়। যেমন সূর্যের উদয় হয় না, সূর্যের উদয় স্বপ্রকাশ হয়, সে নিজেই উদয় হয়, কোনো আলো দিয়ে সূর্যকে তোলা যায় না। এই জন্য নিবেদন করব যে সাধু সঙ্গের দ্বারা এই প্রেম ভক্তি লাভের চেষ্টা করুন। শুধু ভক্তমণ্ডলী, এই জন্য মুক্তি চাইবেন না। আর নিরাকার ব্রহ্মের উপাসনা আমাদের নয়। দাদা ওমের কথা বলেছিলেন, এই ওমটা হলো পরম ব্রহ্মের শব্দবাচক নাম। যে ওমকে প্রণব বলা হয়, সৃষ্টির প্রথমে যে শব্দটা পরম ব্রহ্মের মুখ থেকে উদ্গীরণ হয়েছিল সেটা হলো ওম, অ উম। কিন্তু বৈষ্ণবরা বলছে এই ওম তৎসৎই হলো হিন্দুদের প্রত্যেক কাজের শুরু করার আগে মূল মন্ত্র। ওরা যেমন বিসমিল্লাহ বলে শুরু করে, আমাদের ওঙ্কার ধ্বনিটা ওং তৎসৎটা হলো সর্বকর্মের সূচনায়, ওং হলো পরম ব্রহ্মের শব্দবাচক।
কিন্তু গৌ সুন্দর মহাপ্রভু যে হরে কৃষ্ণ মহামন্ত্র এনেছিলেন, এই ওম ও তার মধ্যেই যেমন আছে, তার প্রতিপাদ্য সমস্ত শক্তি কোটিগুণ এর মধ্যেই সন্নিবিষ্ট করা আছে। এজন্য আমাদের ওই ধ্যান যোগ নয়, আমাদের ওই তপস্যা নয়, আমাদের নিরাকার ব্রহ্মের উপাসনা নয়, আমরা মুক্তিও চাই না, আমরা চাই তার চরণ অনুচর হয়ে তার দিব্য নিরপাধি প্রেম ভক্তি লাভ করে উজ্জ্বল উন্নত রসে প্রতিক্ষণে আনন্দ পেতে। বলছিলাম ক্ষুধার অন্ন খেলে শুকিয়ে যায়, কিন্তু এই রস ভাগবত প্রেম ভক্তি রস যদি কেউ মহাতের কৃপায় আর অনর্থ নিবৃত্তির দ্বারায় ভজন সাধনার দ্বারায় প্রেম লাভ করতে পারে, এই রস মুহুমুহু বাড়ে। পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যেতে গেলে তাকিয়ে দেখবেন মুহুমুহু রং বদলায়, বিচিত্র এক একটা রঙের সমাহার হয়। কারো ভিতরে যদি ভগবত প্রেম ভক্তি রস উদ্গীরণ হয়, তাহলে কি হয় জানেন? তার যেটা হয় তখন সে রসিক হয়ে যায়, রসময় হয়। রস কাকে বলে এটি বলেই আমি পাঠ বিশ্রামের দিকে যাব। একটু লক্ষ্য করবেন, এই কথাটি আজকে আমার প্রতিপাদ্য বিষয়। প্রেম ভক্তি তো রসত্ব, রসময়। তো রস কাকে বলে বাবা? রস শব্দের রসিকরা কি উদাহরণ দিয়েছেন, তত্ত্ব জানিয়েছেন কি? একটু লক্ষ্য করুন। রস কাকে বলে? বলছেন ভাবনার পথ অতিক্রম করে স্বরূপের আধারে চমৎকারিতার অতিশয্যের যে স্থায়ী ভাব, শুদ্ধ সত্য উজ্জ্বলীকৃত হৃদয়ে যে আনন্দের অনুভূতি জাগায়, তার নাম রস। এইভাবে বললে আমরা বুঝতে পারবো না। এই রস তো জগতের রস নয়। কোন মানুষের শরীরে যদি বেশি রস হয়ে যায় তাহলে সে বাঁচে না, আর রস যদি একবারে না থাকে তাও বাঁচে না। রস দরকার। রস না থাকলে, যেমন এই রসের সংজ্ঞা দিচ্ছে, ভাবনার পথ অতিক্রম করে স্বরূপের আধারে চমৎকারিতার অতিশয্যের যে স্থায়ী মনের ভাব, শুদ্ধ সত্য উজ্জ্বলীকৃত যে আনন্দের অনুভূতি, তারই নাম হলো রস। এবার বুঝার চেষ্টা করুন, আর আমিও বুঝতে চেষ্টা করি আপনাদের কৃপায় রস কাকে বলে। বলছেন ভাবনার পথ অতিক্রম করে আমাদের মনে বিভিন্ন ধরনের সংকল্প উদিত হয়। সমুদ্রে যেমন বুদবুদ ওঠে, ছোট ছোট জলকণা ওঠে, আমাদের অন্তরে রাত দিন প্রতিক্ষণ কত সংকল্প ওঠে, বিভিন্ন ভাবনা চিন্তা উদয় ওঠে। যে ভাবনাটার প্রতি আমাদের আসক্তি আছে, প্রিয়তা আছে, ওই ভাবনাটা স্থায়ী রূপ নাই, তখন ইন্দ্রগুলো সেই কাজে ধাবিত হয়। তো এই অসংখ্য কামনা বাসনা জন্ম জন্মান্তরের ভাবনার পথ অতিক্রম করতে হবে। আমাদের ভেতরে মনে যে অসংখ্য কামনা বাসনার ভাবনার স্ফুরণ হচ্ছে, এই ভাবনার পথটা অতিক্রম করতে হবে। আপনারা বাড়ির পথ অতিক্রম না করলে আজ মন্দিরে আসতে পারতেন? তেমন কামনা বাসনার ভাবনার পথ অতিক্রম করে স্বরূপের আধারে যেতে হবে। আমাদের ভেতরে যে স্বরূপ আছে, গোবিন্দের নিত্য পরমাত্মা স্বরূপ, ওই আত্মতত্ত্বে পৌঁছাতে হবে। তত্ত্বে পৌঁছানো শুধু এই বউ ছেলে মেয়ে খাওয়া পড়া রূপ যৌবন নিয়ে কাটিয়ে গেলেন 60-70 বছর, এতে হবে না গো। এখানে কি বলছেন? ভাবনার পথ অতিক্রম করে স্বরূপে যেতে হবে। এত লাফালাফি করলে হবে না। আর এমনি করে জগতের সুখে উন্মত্ততায় ওই স্বরূপের সন্ধান কখনো পাওয়া যাবে না। এই জন্য যে সূর্য দেখে না সে নিজেকেও দেখে না, আর সূর্যের দ্বারা প্রতিভাত জগৎ ব্রহ্মাণ্ডকেও দেখতে পায় না। মানে যে জন্মন্ধ সে কি সূর্য দেখতে পায়? আর যে সূর্যকে কখনো দেখেনি সে কি নিজেকে দেখতে পায়? ভগবানকে যে জানে না, তত্ত্ব যার ধারণা হয়নি, সে জানে না সে নিজেকে, তার পরিচয় সে খুব তত্ত্ব কথা। সূর্য যে দেখে না সে নিজেকেও দেখে না। মাটির হাড়ির মধ্যে যদি প্রদীপ রাখেন, তার আলোটা বাইরে প্রতিভাত হবে তো? মাটির হাড়ি তো, আমাদের কাঁচা দেহ। কুম্ভকাররা কি করেছে? কুম্ভকাররা একটা কাঁচা ঘট কুমোরের চাকে পাকিয়ে রোদ্রে শুকাতে দিয়েছে। ওই কাঁচা ঘটে কেউ যদি জল ভরতে যায়, জলও যেমন দাঁড়াবে না, ঘটও নষ্ট হবে। কিন্তু ঘটটা যখন চাকে পোড়াবে, পাকা ঘট হবে, তখন 2 বছর 5 বছর ঘটে জল রেখে দিন, ফুরাবে না। আমাদের কাঁচা, এতে যা ধারণ করি না, ওই প্রেম এতে ধারণ হয় না, ওই ভক্তি এই দেহে ধারণ হয় না। এর জন্য এটাকে পাকা করতে হবে। হবে এক ডালে আম দেখলেন তো, একই গাছে ওই একই বিনতে দুটো আম ঝুলছে। আমটা কাঁচা, আর কাঁচা মানে টক, কাঁচা মানে কালো।
আর কাঁচা মানে শক্ত। একই বিনতে 1 মাস পর তার পরাগরেণু যখন তাকে পাকিয়ে দিল, আমের রংটা কালো থেকে হয়ে গেল গৌর বরণ, ছিল শক্ত হয়ে গেল নির্মল, ছিল টক হয়ে গেল মিষ্টি। এই দেহেই হবে, তবে সেটা ভজন সাধন ছাড়া, অনার্থ নিবৃত্তি ছাড়া হবে না। কয়লায় তো কালি আছে, কয়লার কালত্ব যায় না, কিন্তু স্বর্ণকার কুম্ভকাররা কি করে, কর্মকাররা একটা কয়লাতে আগুন জ্বালিয়ে নেয়, নিয়ে অনেক নির্জীব কালো কয়লার মধ্যে দিয়ে হাপত দিয়ে বাতাস টানতে থাকে, আর ওই বাতাসের তরঙ্গ প্রভাবে ওই জ্বলন্ত কয়লাটার সংস্পর্শে অন্য কয়লার ভিতরেও আগুন প্রতিভাত হয়ে গনগন করে জ্বলে ওঠে। এই দেহেই হবে। যদি কোনো সদ্গুরুর কৃপা পান, যদি প্রকৃত সাধুর সঙ্গ করতে পারেন, যদি যথাযথ ভজন সাধন করতে পারেন, মুখে নয়, লোক দেখানো নয়, যথাযথ নিরপাধি ভজন সাধন যদি হয়, এই দেহে এমন চিন্ময় হয়ে যাবে যে তৈলঙ্গ স্বামীজির দেহটা হয়ে গেছিল কটা সুগন্ধি ফুল, তার দেহটা 2 শিষ্য নিয়ে কাড়াকাড়ি করবে বলে সমাধিতে গিয়েছিলেন, হয়ে গেল সুগন্ধি ফুল। মীরাবাইয়ের দেহটা গোবিন্দের অঙ্গের সাথে লীন হয়ে গেছিল, জড় দেহ ছিল না। কয়লার ভিতরে আগুন প্রবেশ করলে যেমন কয়লার কলত্ব ঘুচে গিয়ে জ্যোতির্ময় রং ধারণ করে, এই দেহে যেদিন মহাতের কৃপা হবে, শুদ্ধ ভজন সাধন হবে, সেদিন এই দেহে প্রেমমার অধিকারী হবে, পাত্র হবে, তার আগে নয়। হই হুল্লোড় করে কাটালে এটি হবে না। এটি যথাযথ কি করে হবে বলেন? আদৌ শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ, তারপরে অনার্থ নিবৃত্তি, তারপরে ভজন, ভজন থেকে আসবে নিষ্ঠা, নিষ্ঠা থেকে আসবে রুচি, রুচি থেকে আসবে আসক্তি, আসক্তি থেকে আসবে রতি, রতি থেকে আসবে ভাব, আর ভাব পরিপক্কই হলে হবে ভক্তি, ভক্তির পরিপক্কতা হলে প্রেম। এই সিঁড়ি দ্বারা লাফিয়ে ওঠা যাবে না। প্রথমে শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ, তারপরে ভজন, তারপরে অনার্থ নিবৃত্তি, তারপরে রুচি, তারপরে নিষ্ঠা। নিষ্ঠা মানে খুঁটিটা যদি নড়বড় করে ওপরে চাল দেওয়া যাবে তো? খুঁটিটা গাঁথতে হবে ভালো করে। আমাদের খুঁটি নড়বড়ে, ওপরে চাল দেবেন কি? নিষ্ঠাা, রুচি, আসক্তি, তারপরে বলছেন রতি, তারপরে হলো ভাব, তারপরে ভক্তি। এই ভক্তির পরিপক্কতায় প্রেম। বাবা, লাফিয়ে ধরলে হবে কি? দুদিন হাউমাউ করলাম, গড়াগড়ি দিলাম, কাঁদলাম, বলেন এটা প্রেমের লক্ষণ, তবে অখণ্ড লক্ষণ নয়, ক্ষণস্থায়ী ভাব। গড়াগড়ি দিলাম, কাঁদলাম, কত কি করলাম, চলে গেলাম, কিন্তু ভাবটা অখণ্ড হলো না। চোখের জল কৃষ্ণ নামে পড়লে জানবেন হৃদয়টা দ্রবীভূত হয়েছে, কিন্তু এতেই অন্তরে যদি শুদ্ধ ভাব না হয়, শুধু গড়াগড়ি আর কান্নাকাটি করে গিয়ে আপাতত আবেশ হলো, অখণ্ড প্রেম হয়নি। অখণ্ড প্রেমটা এই ক্রম দ্বারা হয়। তো এই জন্য বলছেন রস কাকে বলে? রসের সংজ্ঞাটি গ্রহণ করুন। এই কামনা বাসনার পথ যদি কোনো মহাতের কৃপায় অতিক্রম করে স্বরূপে পৌঁছাতে পারেন, স্বরূপ তো আমি কৃষ্ণদাস, ওই স্বরূপের আধারে যখন পৌঁছাবেন তখন কি হবে বললেন? চমৎকারিতা আর অতিশয্য। যখন স্বরূপে পৌঁছাবেন তখন আপনার ভিতরে চমৎকার জাগবে। চমৎকারটা কাকে বলে? এই কক্সবাজারে গিয়েছেন, সুন্দরবনে গিয়েছেন, একটা সৌন্দর্য দৃশ্য দেখতে দেখতে আরেকটু সামনের দিকে তাকিয়ে দেখলেন এর থেকে বেশি সৌন্দর্যটা সামনে, আরেকটু এগিয়ে গেলেন দেখলেন এর থেকে নয়ন ভোলানো মনোহর সৌন্দর্য। এই পরপর যত যাচ্ছেন তত সৌন্দর্যটা আগের থেকে, পূর্বের থেকে বেশি প্রতিভাত হচ্ছে। এক জায়গায় গিয়ে চোখটা নড়ল না, অনেকগুলো সৌন্দর্যের সমাহারে আপনার চোখ আটকে গেল, আর আপনি হা হয়ে সেই সৌন্দর্য অবলোকন করছেন। চোখটা বড় বড় করে, মাঝে সাঝে মানুষ বলে না হা হয়ে কি দেখছো, চোখ এত বড় বড় করে কি দেখছো? এইটাই হলো চমৎকার। যখন এই প্রেম ভক্তি স্বরূপে পৌঁছাবে তখন এত রসটা চমৎকারিত্ব হবে, ওই রস থেকে, ওই ভাব থেকে আর যেতে পারবেন না। আমরা বলি কি আমাদের কামনা বাসনা যায় না সাধু, আরে ধান সিদ্ধ করে মাটিতে রোপণ করলে আর চারা গজায় কি? রস যদি ভেতরে আসে তখন আর বিত্ত বৈভাব কামনা বাসনার রস আপনাকে আর, আরে বেটা চিটে গুড় খেতে খেতে কাউকে যদি মধু দেয়া হয়, চিটে গুড় চাই কি? এই রস যেদিন না, যতদিন না লাভ করবেন ততদিন বিষয় রস আপনাকে ছুটিয়ে বেড়াবে। এই রস যারা পেয়েছে তারা রাসমন্ত্রীর পদ পরিত্যাগ করে
দুশ্চর্য স্ত্রী রাজ্য পরিত্যাগ করে ভিখারির বেশে ব্রজে পড়ে রয়েছে। তারা ভিখারির বেশে, রাজমন্ত্রী সনাতন, আমাদের মতো নয় তো। চিন্তা করতে পারেন, তৎকালীন দিনে 7,000 স্বর্ণ মুদ্রা ঘুষ দিয়ে চলে গেছিলেন। 500 বছর আগে 7,000 স্বর্ণ মুদ্রা ঘুষ দিয়েছিলেন সনাতন গোস্বামী দাঁড়িকে। কতটা ধন ছিল! ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে বৃন্দাবনে বসেছিলেন। ওরা বোকা কি? হ্যাঁ, ওরা বোকা ছিল না। ওই রস পেলে, আর জগতের কোন রস, ওই যে জাংলাবদা চাপারাংলাভাং মান্নাতে নাদিগাং তততা পেলে আর কোনো কিছু পাওয়ার আশা? বৃন্দাবনে পায়চারি করছে সনাতন গোস্বামী, পায়ের বুড়ো আঙুলে কি যেন বাঁধলো, বুড়ো আঙুলে বস্তুটা নাড়িয়ে চাড়িয়ে দেখলে পরশ পাথর। বাবা, রাধারানীর দিকে তাকিয়ে হাসছেন, ব্রজেশ্বরীর দিকে। রাধারানী, সোনা দিয়ে উপাসনা কেড়ে নিতে চাইছো? সোনা রাজার দরকার নাই। পায়ের বুড়ো আঙুল দিয়ে বালির মধ্যে পরশ পাথরটা ঢুকিয়ে রাখলো, যদি কারো প্রয়োজন হয়। আমার তাতে প্রয়োজন নেই। অমনি এমনি হবে বাবা? ত্যাগ নেই, মাহাত্ম্য নেই, রসের সন্ধান নেই, শুধু হাওমাও করলাম, গড়াগড়ি দিলাম, বছরে 3 দিন কীর্তন শুনলাম, হবে না। চাই অখণ্ড সেবা প্রাপ্তির অভিলাষ, চাই যথাযথ অনার্থ নিবৃত্তির জন্য ভজন। এটি মুখের কথায় হবে না। তো চমৎকারটা কি? রস কখন হয়? আপনি দুধ আর ভাত খাচ্ছেন, তো যদি চাপা সৌরি কলা দিয়ে দেন, একটু মধু দিয়ে দেন, একটু কর্পূর দিয়ে দেন, অনুকূল রসের সমাহারে স্বাদটা আরো বেড়ে গেল। যেদিন এই রস ভেতরে জাগবে, সেদিন রসের চমৎকারিতায় বিষয় রস আর পানসা লাগবে, আর ভালো লাগবে না। হ্যাঁ, তো এই জন্য চমৎকারিতার অতিশয্যের চমৎকারিতায় কি হবে? স্থায়ী ভাব। প্রেমটা এলেই জানবেন আপনার স্থায়ী ভাব হলো। স্থায়ী ভাবটা কেমন জানেন? আরে, এ কথা বলতে গেলেই তো মার্মিকতায় আর জেগে যায়। স্থায়ী ভাবটা কেমন? ওই রাধারানী বলছেন। এবার রাধারানীর কাছে যেতে হবে, কারণ স্থায়ী ভাবের মহাভাববতী আসুক না, চলে যাবে, আসুক। আসলে কোনো হীন প্রাণী আসা, ওটাও মঙ্গল। ও হয়তো কৃপা নিতে আসে। সেদিন থেকে একটা বাসুর চলে এসছে ব্যাসাসনের সামনে, আর এসে কানটা খরগোশের মতো খাড়া হয়ে সামনে দাঁড়িয়েছে। আমি তোকে মনে মনে প্রণামই করলাম, কি ভাগ্য রে তোর। হ্যাঁ, তো এখানে লক্ষ্য করুন, সবাই চায় কৃষ্ণ কথার আস্বাদন। যার পূর্ব সুকৃতি আছে এসে ঢুকে পড়ে। লক্ষ্য করুন, এই রসের অতিশয্যটা, স্থায়ী ভাবটা কি, এই রসটা ভেতরে এলে ওই তখন স্থায়ী ভাবে রূপ নেবে। স্থায়ী ভাবটা কেমন? রাধারানী বললেন পূর্ণমাসী দেবীকে, সখী কে গো শোনাইল শ্যাম নাম, কানেরও ভেতরে দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। তার মানে কৃষ্ণ কথাটা কে বলেছে, কৃষ্ণ শব্দটা রাধারানীর সামনে কে বলেছে? আর বললেন কে গো শোনাইল শ্যাম নাম, কোথায় গেল? কানেরও ভেতরে দিয়া মরমে পশিল, আকুল করিল প্রাণ। আর ঘরে থাকতে পারছেন না, ছটপট করছেন ঘর থেকে বেরোবার জন্য, আর লুটিয়ে পড়ছেন ধুলিতে। কেবল নাম শুনে ভেতরে গেছে তাই। এই পূর্ণমাসী রাধারানীর মাথায় হাত দিয়ে বললেন, নাম শুনে যদি এই হয়, তাহলে হাসি আর বাঁশি শুনলে কি হবে? যখন এই রসটা ভেতরে আসবে না, স্থায়ী ভাবটা আসবে, তখন নাম শুনলেই কাজ হয়ে যাবে। জানেন, প্রহ্লাদ ক শুনেছিল? প্রহ্লাদ তার শিক্ষকের মুখে ক শুনে কৃষ্ণ বলে লুটিয়ে পড়েছিল। এই হলো স্থায়ী ভাবের লক্ষণ। আমাদের হয় মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, কালো মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না। মাঝে সাঝে ভাবের উদয় হয়, কিন্তু অখণ্ড হয় না, স্থায়ী ভাব নেই তো আমাদের। রাধারানীর সামনে একদিন বাঁশি বাজিয়েছেন দূর থেকে কৃষ্ণ, আর যাবে কোথায়? মন পুড়তে শুরু করেছে, হাওমাও করে রোদন করতে শুরু করেছে। পূর্ণমাসী বললেন, বাঁশি শুনে আর হাসি যদি দেখতিস, না জানি তোর দশা কি হতো। রাধা পূর্ণমাসীকে বললেন, উপায় করো, না হলে আমি বাজবো না। উপায় কি? তো বলছেন মন পুড়ছে। পূর্ণমাসী, বন পুড়লে মানুষ দেখে, কিন্তু মনের পোড়াটা দেখতে পাই না, আমিও দেখাতে পাচ্ছি না। পূর্ণমাসী, আমাদের জানানোর জন্য তোর মনটা পুড়ছে কেমন একটু বলতো। তো দেখেছেন, ওই যে কুম্ভকাররা ওই ইট, ঘট, সরা এইগুলো যখন চাকে ফেলে পোড়ায়, তখন ওই ভেতরের আগুনটা, গনগনে আগুনটা যাতে বাইরে বেরিয়ে না যেতে পারে, মাটির প্রলেপ দেয় চাকে। দেখেছেন তো?
কোনো তাপে একটি মাটির কণাটা খসে পড়লে দেখা যায় ওর ভিতরে গনগন করে আগুন জ্বলছে। রাধারানী বললেন, বাঁশি শুনে আমার অন্তরটা পুড়ছে, এটা তো দেখাতে পারবো না, বন পুড়লে দেখানো যেত, তবে আগুনটা কেমন তা যদি সামান্য নিঃশ্বাস দিয়ে ছেড়ে দিই বিশ্ব ব্রহ্মাণ্ড বিরহে পুড়ে ছারকার হয়ে যাবে, তাই আমি ছাড়তেও পাচ্ছি না। এ হলো স্থায়ী ভাব। এসব কথা যখন বলি নিজেদেরকে বড় অভাগা মনে হয়। এত সুন্দর ভজনযোগ্য দেহ পেলাম, আর এই জগৎ সংসারে এই মহাপ্রভুর অবদান পেলাম, যে প্রেম ব্রহ্মাও পায়নি। শ্রীমান নিতাই আর মহাপ্রভু কাঁধে করে জীবের দ্বারে দ্বারে এই প্রেমটাই বিলাতে এসেছিলেন। এত করুণা তিনি, এত কারুণ্য তার। রাধে রাধে। তো কি বলছেন, এই করুণার রসটা মহাপ্রভু, এই যে আজকে দধিভাণ্ড হলো না আপনাদের এখানে, মানে যজ্ঞের মধ্যে একজন কর্মকর্তা দধিভাণ্ডটা মাথায় নিয়ে ভেঙে দেয়। তো মহাপ্রভু বললেন, যেটা ব্রজপ্রেম, যা ব্রহ্মারও বাঞ্ছিত ছিল না, এটা নিতাই গৌর কাঙাল হয়ে জীবের দ্বারে দ্বারে। আরো বললেন, আমি রাস্তায় বিলিয়েছি। রাস্তায় প্রেম পাওয়া যায় এই যুগে। রাস্তায় পাওয়া যায় কেন জানেন? রাস্তায় তারাই খোঁজ করে যারা ভিখারিরা, আর রাস্তায় কিছু ফেলে দেয় বাবুরা। বাস থেকে গাড়ি থেকে কিছু ফেলে দেয় রাস্তায়, আর ভিখারিরা রাস্তায় বেশি করে খোঁজে। তো আপনাদের একটু ভিখারি হতে হবে, তাহলেই প্রেম রাস্তাঘাটেও পেয়ে যাবেন। ভিখারি মানে দিনহীন হতে হবে, অহংকার শূন্য হতে হবে। আমি সবার নিচে, সবার পিছে, আমি দিনহীন, আমি যোগ্যতাহীন প্রভু। এই দিনহীন কাঙাল হয়ে যদি রাস্তায় দাঁড়াতে পারেন, মহাপ্রভু বললেন, এবার রাস্তাঘাটে ছড়াতে ছড়াতে গেছি এই প্রেম, যা ব্রহ্মাও পায়নি। 999 কলিযুগে চৈতন্য মহাপ্রভু আসেন না। অষ্টবিংশতি দাপারের শেষে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ যে দাপারে আসে, তার অব্যবহিত লীলার পরে কলিযুগের প্রথম সন্ধ্যায় কিন্তু ভগবানের অবতার নেই। শাস্ত্রে কলিযুগের প্রথম সন্ধ্যায় কোনো অবতার নেই, অবতার আছে কলির শেষ ভাগে। মহাপ্রভু কলির অবতার নন, ইনি করুণা করে নিয়ম ভঙ্গ করে এসেছেন। কলির প্রথমে কোনো অবতার নেই, করুণার অবতার এই মহাপ্রভু নিতাই করুণা করে এসেছেন আমাদের দুর্দশার জন্য। আর তিনি বললেন, একটু দিনহীন হও। হরিদাস ঠাকুরের মতো ভক্ত বললেন, প্রভু আমি তো পিপিলিকা, একটা পিপিলিকা মরে গেলে পৃথিবীর পিপিলিকা জাতির কোনো ক্ষতি হয় না, আমি তোমার অগণিত ভক্তের মধ্যে পিপিলিকা। এই হলো হরিদাস। কতটা দিনায় হলে ব্রহ্মার অবতার হরিদাস এই কথা বলতে পারে। আর আমরা কত অহংকারী না, হ্যাঁ? আমাদের অহংকার মাথা নত হয় না। মহাপ্রভু বলেছিলেন প্রকাশানন্দকে, গুরু মরে মূর্খ দেখি করিল শাসন। মহাপ্রভু প্রকাশানন্দরে বললেন, আমি তো মূর্খ। তাই গুরুদেব বললেন, বেদান্ত অধিকার নাই সার, কৃষ্ণ মন্ত্র কর সার। মহাপ্রভু নিজেকে মূর্খ বলে দাবি করলেন। আর আমরা কত বুঝি, কত জ্ঞানী। বিনয় না হলে হবে না বাবা, দৈন্যতা চাই। ত্রিনাদপি শুনিছেন তো, এই জন্য বৃষ্টির জলটা ঝরলে সমতল জায়গায় বৃষ্টির জল দাঁড়ায় না, গড়িয়ে গড়িয়ে যেখানে গর্ত আছে, পুষ্করণী আছে, হৃদয়টাকে দীনতায় ভরিয়ে তুলুন, ওইখানেই প্রেম যাবে, না হলে যাবে না। আমাদের ভিতরে দীনতা নাই। এই যজ্ঞ হয়েছে আমার দ্বারা, এই কমিটির আমি সভাপতি, আমিই তো করি, না থাকলে এরা কি করত? এই জাতীয় কথা কখনো বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণবের মুখে মানায় না। কারণ গোবিন্দই বলে দিয়েছেন, কর্তা তিনি, আমরা কেবল তার আজ্ঞাবাহী দাস মাত্র। এই হাত চলতে পারে না যদি আত্মশক্তিটা ভেতরে না থাকে। আত্মা না থাকলে মৃত ব্যক্তির হাত ওঠে তো, চোখ দেখে তো। কর্তা তিনি, কারণও তিনি, আমরা উপলক্ষ মাত্র। কিন্তু আজ মানুষের স্বভাব হয়ে গেছে নিজে কর্তা। কিছু মনে করবেন না। এক বাড়িতে পাঠ করতে গিয়ে শহরে দেখি গেটের সামনে লেখা রয়েছে, কুকুর হতে সাবধান। আজকাল বড় লোকরা আর কিছু কিছু লোকরা এরকম লিখে রাখে গেটের সামনে। আগেকার দিনে অন্তত ভগবানের নামটা এবং তৎসৎটা লেখা থাকতো, কুকুর হতে সাবধান। কুকুর ওপরে, আপনি নিচে, কুকুর দোতলায়, আপনি নিচে, তো কুকুর হতে সাবধান। ভদ্রলোককে বলছেন যে আমার তো কুকুরের ভয়, বাড়ির ভিতর ঢুকলে কিছু হবে। বলে নেই তো, চুপি চুপি বললে নেই, আমি লিখে রেখেছি, যেন তেন লোক ঢুকে পড়ে বাড়িতে, তাই লিখে রেখেছি। হ্যাঁ, মানুষের স্বভাবটা কোথায় নিচে নেমে যায়। কি লিখেছে? মৌন মুখর ভবন, শেফালি ভবন। বইয়ের নাম তো শেফালি, বইয়ের নামে বাড়ি লিখে থুয়েছে বাড়ির প্লেটে, মৌন মুখর শেফালি ভবন। আর আমাদের ছেলেদের নাম কি? মিন্টু, ডেভিড, হ্যাঁ,
এই সব নামগুলো অপদার্থ হিন্দুরা এই রাখতে শুরু করেছে। বাড়ির ওপরে দেখবেন এরকম শিপ্রা ভবন, শেপালি ভবন। হ্যাঁ, কেন ওখানে একটু লেখা যায় না গৌরাঙ্গ কুঠির, কানাই ভবন? হ্যাঁ, কুকুর হতে সাবধান, এটা কি কোনো সভ্য মানুষের ভাষা হতে পারে বাড়ির সামনে? কুকুরকে যে সাবান মাখান, কিন্তু ওই হাত দিয়ে কখনো গোবিন্দের চরণ অভিষেক করেননি, বাবা মার চরণ অভিষেক করেনি, কি হবে ওই হাতের কাজ? এই জন্য এই নারায়ণ নামটা রাখলো দুর্বাসা, এই জন্য তো অজামিল উদ্ধার হয়ে গেল, মরণের সময় পুত্রকে ডাকতে গিয়ে তো উদ্ধার হয়ে গেল। বুদ্ধিটাকে একটু বড় করুন, মনটাকে আরেকটু উদার করুন, আর নিজেকে কর্তা ভাববেন না। এই কর্তা আর সর্বদীশ্বর ভগবান, এই ভাবনাটা না আসা পর্যন্ত আপনার কর্তৃত্ব, অহংকার, দীনতা আসবে না। এই জন্য আগে দীনতা আনুন, সবকিছু তার, আমি কেবল তার দাসের অনুদাস। এটা যদি হয়, যথাযথ হয়, তখন এই প্রেম ভক্তি সেখানে এসে দাঁড়াতে পারে। নালে বৃষ্টির জল সমতল ভূমিতে কখনো দাঁড়াবে না, শুকিয়ে যাবে। বলছিলাম এই চমৎকারিতার অতিশয্যে স্থায়ী ভাবের কথা বলছিলাম। রাধারানী বললেন, ললিতা, শ্যাম সুন্দরকে একবার দেখতে পেলাম না। বললেন, তুই মিথ্যা বলছিস রাধা, আর মিথ্যা যে তুই বলিস সে তো জানতাম না। বললো, আমি মিথ্যা বলি না। সকালে তো যমুনা পুলিনে কদম্ব মূলে দেখে এলি, তোর প্রাণনাথকে তো সকালেই যমুনা পুলিনে কদম্ব মূলে দেখে এলি। রাধারানী বললেন, দেখেছিলাম, তবে কি দেখেছিলাম? শ্যাম সুন্দরকে দেখিনি। তাহলে কি দেখলি অতক্ষণ ধরে? লুটিয়ে পড়লি, মূর্ছা গেলি প্রেমে। বললেন, জানিস, আমি তার দিকে দৃষ্টি দিয়ে প্রথমে তার চরণে আমার দৃষ্টিটা গিয়েছিল, তো চরণ পর্যন্ত আমি দেখতে পারিনি। তার চরণের যে নখের জ্যোতিটা, তার চরণের যে পাঁচটা পাঁচটা নখের জ্যোতিটা আমার নয়নে কোটি সূর্যের প্রভার মতো এত উজ্জ্বল হয়ে উঠল যে ওই জ্যোতি দেখে আমার চোখ জলে ভরে গেল, ঝাপসা হয়ে গেল, আর আমি ধুলাতে মূর্ছা গেলাম। আমার নখ দেখা হয়েছে, বদন দেখা হয়নি, আমি দেখতে পাইনি। স্থায়ী ভাব হলে নখ দেখে এই হয়। গোবিন্দের নখটা হলো কোটি চন্দ্র সূর্য প্রভার জ্যোতি কিরণ, তা দেখে রাধারানী ওর উপরে মুখ তুলতে পারেননি। কৃষ্ণ দর্শনটা হলে তাহলে কি হবে? এগুলো সব স্থায়ী ভাবের লক্ষণ। বাঁশি বাজলে উদ্দীপন হয়, হ্যাঁ, বিভাববিত হয়ে যায়। এই শব্দগুলো আমরা সহজে বুঝি না, উদ্দীপন কাকে বলে, বিভাব কাকে বলে। তো এই জন্য এ সংবাদটা অত দূরে যাওয়ার দরকার নেই। বিনয়বত হয়ে, জীবকে সম্মান দিয়ে, আর অহংকার পরিত্যাগ করে এই যুগে কেউ যদি শুদ্ধ ভক্ত সঙ্গের দ্বারা এই হৃদয়টা উজ্জ্বলকিত করতে পারে, বিশুদ্ধ সত্য। আমাদের ভিতরে তিনটে গুণ আছে, কি? শত রজতম, এর মধ্যে থাকলে ওই প্রেম হবে না। বুঝতে পারছেন তো? শত রজতম, এই ত্রিগুণের ঊর্ধ্বে না হলে এই যে প্রেমের সংজ্ঞা বলছি এ পাওয়া যাবে না। কারণ সত্যগুণ মাঝে সাঝে বিকাশ হয়, আবার রজগুণ এসে ডেকে দেয়। অনেকটা কেমন জানেন, একটা হেরিকেনের চিমনেটা যদি খুব ভালো করে মোছেন, তাহলে ভেতরের আলোটাও ভালো, পূর্ণ জ্যোতি, আর ভেতরেও বেরোবে শ্বেত শুভ্র জ্যোতি। যদি কাঁচটা লাল রঙে রাঙিয়ে দেন, তাহলে ভেতরের আলোটা সাদা শুভ্র, বেরোবে লাল প্রতিভাত হয়ে। যখন রজগুণ আসে তখন আমরা কামনা বাসনায় জড়িয়ে পড়ি, আর যখন সাত্ত্বিক গুণ আসে তখন শুদ্ধ চিত্তটা হয়ে ওঠে। আর কাজটা যদি অনেকদিন না মোছেন, ওতে যদি কালি জমে যায়, তখন ভেতরে আলো আছে, বাইরের আলো প্রকাশ হয় না। আমাদের ভেতরে তমগুণ, এই জন্য জ্যোতি, ওই শুদ্ধ সত্যের যদি প্রকাশ হয় না। যদি কাজটা মুছতে পারেন আর ভজন সাধন করে অনর্থ নিবৃত্তি করতে পারেন, তখন এই হৃদয়ে রাধারানী একটা কৃপা বৃষ্টি দেবেন। রাধারানীর ওই অপ্রাকৃত কৃপা বৃষ্টি যার হৃদয়ে পড়ে, তার হৃদয়টা হয়ে যায় বিশুদ্ধ সত্য। ছিল সত্য, হয়ে গেল বিশুদ্ধ সত্য। তখন ওই হৃদয়ে এই প্রেম আর স্থায়ী ভাবটা আসবে। তার আগে রাধারানী বললেন, আমি বৃষ্টিটা ঝরাচ্ছি, আমি বৃষ্টিটা দিচ্ছি, কিন্তু কেউ ছাদের তলে থাকলে আমার বৃষ্টিতে ভিজবে কি করে? হ্যাঁ, তো এই বৃষ্টিটা আমি দিচ্ছি, কিন্তু হৃদয়টা সাধুগুরুর কৃপায় যিনি শুদ্ধ করতে পেরেছেন, ওই শুদ্ধ স্বচ্ছ হৃদয়। যেমন কাচের পেছনে একটা লাল পাড়া থাকে, বাবা, থাকে না? আচ্ছা, পাড়াটা তুলে দিয়ে এবার মুখটা দেখুন তো, দেখা যাবে তো? কথাটা বোঝা যায়? লাল পাড়াটা তুলে ফেললে দর্পণে আর নিজের ছবিটা প্রতিভাত হবে তো?
হবে যদি আবার পাড়াটা লাগিয়ে দেন। রাধারানী ওই পাড়া লাগানোর জন্যই কৃপাময়ী, ভাবময়ী, রাসেশ্বরী। উনি ওই কৃপা বৃষ্টি দ্বারা আমার এই শুদ্ধ সত্যটা যেদিন হৃদয়ে দিয়ে দেবেন, সেই দিনই এই স্থায়ী ভাব আর বিভাবটা ভিতরে জাগবে। এই জন্য হৃদয় দুয়ার খুলে অপেক্ষা করুন, সাধু সঙ্গ করুন, সৎ কৃপা অন্বেষণ করুন, তাহলেই দেখবেন তখন হৃদয়ে এই শুদ্ধ সত্য। শুদ্ধ সত্য হলে কি হয়? ওই প্রহ্লাদের এসেছিল, কি হলো জানেন? বলে এই মাটির ঢেলার মধ্যে তোর ভগবান, তা ভগবান বলল আর সন্দিনী শক্তিতে ভগবান প্রকাট হয়ে গেল। এই হয় যখন শুদ্ধ সত্যটা হয়, তখনই আপনার হৃদয়ে ভগবান এসে শুধু বাসা বাঁধেন না। যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ। লাল রঙের চশমা যদি চোখে দেন, সব কিছুই দেখবেন লাল। শুদ্ধ সত্যটা যদি সদ্গুরুর কৃপায় অনর্থ নিবৃত্তি দ্বারা পেয়ে যান, তখন এর মধ্যেও দেখবেন না। আমাকে এক মহাজন বলেছিল, শ্যামসুন্দর দাস বাবাজি, সূর্য যখন কোমল হয়ে প্রথম উদিত হয় জবা কুসুমের মতো, তখন গিরিগোবর্ধনের একটা পাথরের উপরে অবিকল রাধাকৃষ্ণের একটা মুক্তি জল জল করে ওঠে। এটা কিন্তু কেউ আঁকায়নি, কেউ প্লেট বসায়নি, কিন্তু যখন জবা কুসুম ওই রংটা প্রতিভাত কমল করে সূর্য দেয়, তখন ওটা দেখা দেখ মহাত্মা দেখিয়েছিলেন ওনাকে। এই হয় তখন যেখানে চোখ দেবেন সেখানে দেখবেন যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা। এ ভাগ্য কবে হবে? এ ভাগ্য সেই দিনই হবে যেদিন আমরা এই ভগবানকে প্রিয় করতে পারবো। এই কথাটি বলে আমাকে আর একটা জায়গায় যেতে হবে। অশোক যদিও বলেছে আর এরকম অনুষ্ঠান ভঙ্গ করাও অপরাধের, তবু তারা প্রত্যাশা করে বসে আছে। সবশেষে এইটুকু বলি যে ভগবানের প্রতি এই সেবা ভাবটা যতদিন না আসবে, সেবা তো সারা জীবন নিয়ে গেছি কর্তা হয়ে, যেদিন অন্তর দিয়ে, অন্তর বৃত্তি দিয়ে, এই 10 ইন্দ্রিয় মন দিয়ে ভগবান আর গৌর গোবিন্দের সেবায় নিযুক্ত হবেন, সেই দিনই কিঞ্চিত পরিমাণে ধীরে ধীরে এই স্ফুরণগুলো হবে। সেবা না হলে হবে না। তো সেই ভগবানের প্রতি সেবার দ্বারা আপনত্ব আনন। এই জন্য বললেন আগে সম্বন্ধ দরকার। সম্বন্ধ হলেই কেবল ভগবানের সাথে এই প্রেমের সন্ধিটা আসবে। রাস্তার লোকদের ডেকে কি এখানে বসানো যায়? আপনত্ব না থাকলে হাতে করে কিছু খাওয়ানো যায়? তো বলে গোবিন্দের সাথে সম্বন্ধ, বলে সম্বন্ধ আছে তো, তিনি ঈশ্বর আমি দাস, সে কথা মুখে বলি, কিন্তু সেবা ধর্মটি হয়ে যায়। একটা মূল কথা বলি আপনাদের, ভগবানকে ভগবান রূপে জানাটা কিছু বড় কিছু নয়। ভগবানকে প্রিয় করে জানাটাই হলো, তাকে প্রিয়তার দ্বারা জানাটাই হলো জানা। আমাদের কাছে ভগবান সর্বশক্তিমান, কিন্তু ভগবান আমাদের কাছে প্রিয় হয়নি আজও। প্রিয়তা না এলে মমত্ব আসে না, আর ভগবানের প্রতি মমতা না জাগলে সেবাটা, যার প্রতি যার মমতা আছে তার জন্যই তো তার চিন্তা হয়। একটা দৃষ্টান্ত দেই, এই একটা শ্রীগাল যখন আপনার বাড়ির পোষার কুকুরটা, কুকুট মানে মরগ মুরগি, এই মরগ মুরগিটা যখন শ্রীগাল ধরে খায়, তখন যারা পোষে তাদের একটু মমতা জন্মায় না? হায় হায় রে, জামাই আসবে আর পুষেছিলাম খেয়ে গেল। কিন্তু বিড়াল যখন ঘরের মধ্যে ইঁদুরটা চিবিয়ে খায়, তখন শোক হয় তো আনন্দ হয়। কারণ দুটোই প্রাণী, কিন্তু ওই মরকটার উপরে আমার একটা মমতা জন্মে গেছে, তাই মায়া হয়। কিন্তু ইঁদুরটার প্রতি ভগবান রূপে জানলে কিছু যায় আসে না। ভগবানের প্রতি প্রিয়তা আর মমত্ব জন্মাতে হবে। তা জন্মাতে গেলে হাতে করে তাকে সেবা করতে হবে, তার হতে হবে। এই মমত্ব না জাগলে, শ্রীকৃষ্ণ তো দুর্যোধনের সামনেও কতবার গেল, যায়নি? কংসের সামনে যায়নি? তাতে কি প্রেম হয়েছিল ওদের? হয় না তো। মমতা না থাকলে, আপনত্ব না থাকলে, জানেন একজনের অনেক গুণ, কিন্তু তার প্রতি যদি আপনার প্রিয়তা না থাকে, তাহলে ওই গুণগুলো আপনার কাছে গৌরবান্বিত হয় না। আর অনেকের যদি অল্প গুণ থাকে, তার প্রতি যদি আপনার প্রিয়তা থাকে, অল্প গুণই আপনার কাছে গৌরব হয়ে দেখা দেয়। যেদিন ভগবানের প্রতি আপনার আপনত্ব, সম্বন্ধ, প্রিয়তা জাগবে, সেই দিন জানবেন ভগবান কত প্রেমময়, তাকে ছাড়া এক বিন্দু আর দূরে থাকা যায় না। এই মাছ বলল জল, মাছ বলছে জল আমি তোমায় ছাড়া সোনার থাকলে পদ্ম ফুলের মধ্যে দিলে আমি ছটফট করব, তুমি আমার জীবন। জল বলল তা আমার কাছে যখন এলি তখন শোন, যেদিন ঝড় উঠবে, তুফান উঠবে, সেদিন আমি হাতি ভাসিয়ে নিয়ে যাব, নৌকা ভাসিয়ে নিয়ে যাব, মাঝিকেও ভাসিয়ে নিয়ে যাব, কিন্তু আমার বুকে উজানে তোকে আনন্দে বুকের মধ্যে টেনে নেব। দেখেন না, ঝড় হলে আর উচ্ছ্বাস তরঙ্গে হাতি, নৌকা, মাঝি ভেসে যায়,
ছোট ছোট মাছগুলো আনন্দে উজানে উল্টো দিকে সাঁতার কেটে ওঠে, এই ক্ষমতা ওকে কে দিল? বলে জলের প্রতি ওর প্রিয়তাই দিয়েছে। জলকে প্রিয়তা করেছে বিদায় ওকে বুকে টেনে নিল। কিন্তু হাতি, মাঝি, নৌকা সবাই ভেসে যায়। তাই নিবেদন করব, শুধু শুধু এই শোনা নয়, বাড়িতে গিয়ে কাল থেকে অন্তত রাধা মাধবের চরণে একটা করে গোবিন্দ বললেন তো। গোবিন্দ বলছেন, মদ ভক্ত মদ যা জিমাং নমস্কুরু, তুমি আমার মনের মতো হও, মনটা আমায় দাও। বললো পারবো না গোবিন্দ, মন তোমায় দিতে পারবো না, মন চারিদিকে ঘুরে বেড়ায়। গোবিন্দ বললেন, তাহলে এক মদ ভক্ত আমার সঙ্গ করো, আমার গুণকীর্তন শোনো। বললে তাও পারবো না, সময় নেই। বললেন তাহলে এক কাজ করো, তুমি আমার কথাটা অন্তত দিনান্তে মুখে একটু বলো আর কানে একটু শোনো। বললো তাও পারবো না। গোবিন্দ দেখলেন কি আর করবি, তাহলে এক কাজ কর, দিনান্তে আমার সম্মুখে এসে একটু আভূমি 3 বার প্রণাম করিস, নমস্কার করিস, নাম নমস্কুরু, তাতেও আমি সন্তুষ্ট হব। সেও সময় তো আমাদের এক হাতে প্রণাম করব, আর ভগবানের সামনেও বা যাবে কেন? এত কৃপা তিনি জানেন। তিনি কি দেননি? ভক্তবাঞ্ছাকল নিজের বউ কাউকে দেয়? আয়ানকে দিয়ে দিল। আয়ানকে বলল, তুই অন্য কিছু চা, আমার প্রেয়সীকে, আমার লাদিনী শক্তিকে আমি তোকে দেব কি করে? বলে আমি দেখতে চাই। মনে মনে বললেন, তুমি সর্বস্ব দিতে রাজি আছো কিনা। ভগবান আলাদিনী শক্তি রাধিকাকেও দিয়ে দিল। ঘর বাড়ি তো আলাদা করা, রাজ্য তো আলাদা কথা, নিজের প্রেয়সীকেও পর্যন্ত এমন ভক্তবাঞ্ছা ভগবানের সেবা না করে এই খেয়ে পরে জীবনটা হৈহুল্লোড় করে কাটানোর, জানেন তো, শৃগাল কুকুরে যদি আসি না আর এ সুযোগ পাবো না, মরলে যে আবার মানুষ হব এরকম সিদ্ধান্ত নিয়ে বসে থাকেন না। হ্যাঁ, মরণে যা মতি শৈব গতি সুনিশ্চয় করে, যদি শৃগাল কুকুরে জন্ম হয় না আর এই সুযোগ যে কবে পাবো জানি না। তাই নিবেদন করব, তার চরণে একটা করে তুলসী পাতা দিয়ে দিনান্তে শুধু এইটুকু বলেন, গোবিন্দ আমি তোমার হলাম। গোবিন্দ বললেন, তার কাছে আমি নিজেকে বিক্রি করে দেই, আর আমি আমার থাকি না। এইটুকু তো করবেন। আজকের আলোচনা শুনে এইটুকু আপনাদের কাছে নিবেদন, গোবিন্দ সেবাটা হাতে দিয়ে করুন, তার সাথে প্রিয়তা অনুভব করুন, না হলে এই যা বললাম এর কোনোটাই স্থায়িত্ব নেবে না। যাই হোক, এই গাছার এই মন্দিরটা আমার মনে হয় এখানে কোনো সাধক পূর্বে ছিলেন কিনা জানি না, এখানে কোনো মহতের সাধন ক্ষেত্র থাকতে পারে। আর কেন জানি না মনে হয়, আমি যে আপনাদের প্রশস্তি গাচ্ছি তা না, এই জায়গাটা আমি যতবার এসেছি আমার ভালো লাগার আবেশটা এত গভীর হয়েছে। এখানে নিশ্চয় নিত্য ভগবানের সেবা পূজা হয়, নিশ্চয় এখানে কোনো মহাত্মা বহু পূর্বে যুগ যুগান্তর আগে হয়তো ভজন করেছিলেন। আমি আশা করি সহযোগিতা করুন, এই জায়গাটা অনেক উজ্জ্বলতর হবে। আপনি আমি থাকবো না, বাংলাদেশ থাকবে যতদিন, হয়তো এই মন্দিরটা অনেক আতুর ভক্তদের, প্রার্থিত ভক্তদের আনন্দ দান করবে। মন্দিরটা দেখে বড় শোভা লাগলো। সহযোগিতা করে সুন্দর করুন। ভগবানের জন্য যেটুকু করা ওটুকুই স্থায়ী, আর সব অনিত্য, স্থায়ী। যজ্ঞ হলো, ভাগবত পাঠটাও দিবেন। যজ্ঞের আগের দিন দিলে ভালো হয়, অধিবাসের দিন মহন্ত বিদায়ের পরে পাঠ হয় না, কারণ মহন্ত বিদায় দেওয়া হয়েছে তো আবার আহ্বান করাটা ঠিক শাস্ত্রসম্মত না। তবু ভাগবত অনুষ্ঠানটা দেবেনি। এই কারণে বলছি, আমাকে ডাকতে হবে এজন্য না বাবা, আমি বায়নার জন্য আসিনি। কারণ আজকে হিন্দুদের সব থেকে বড় প্রয়োজন আমাদের জানা বোঝার। আমরা অনেক কিছু শুনেছি। হ্যাঁ, আজকাল মেঠো যাত্রা হলে হাজার হাজার লোক হয়। আমায় বলে, দাদা দেখেছেন, একদিন শুনলাম যে কৃষ্ণের রোলটা করছে, কৃষ্ণের যে রোলটা করছে তিনি আমাদের হিন্দু স্বজাতির না, তিনি কৃষ্ণকেই বিশ্বাস করেন কিনা সন্দেহ, ভজন করেন তো পড়ে মরুক, তার অভিনয় দেখে কৃষ্ণ ভক্তি হবে বাবা? এইসব আবেশ বাদ দিন, এইসব আবেশ বাদ দিয়ে যা যথাযথ কাজ হয় তাই করুন। আমার কথাটা কি বুঝলেন? 17-18 হাজার টাকা দিয়ে যাকে কৃষ্ণের রোল করালেন সে হিন্দু জাতীয় না, যদিও সে কখনো ভগবানের দীক্ষা শিক্ষা নিয়েছে কিনা, সেবা অর্চন করেই কিনা সন্দেহ, তার অভিনয়টা ভালো। যেমন মহাভারত সিরিয়ালটা সবার ভালো লেগেছে, কিন্তু একজনও যে দ্রৌপদীর মতো চরিত্র বদলেছে, একজনও অর্জুনের মতো ভক্ত হয়েছে, এই দৃষ্টান্ত দেখাতে পারবেন? এটা দেখতে ভালো লাগে। কাজের কাজটা করতে গেলে শুদ্ধ ভক্ত সঙ্গ, শুদ্ধ ভাগবত প্রচার করুন। এটা ছাড়া কলিযুগে, নালে পরীক্ষিতকে অন্য কিছু শোনানো যেত, পরীক্ষিত মহারাজকে অন্য কিছু শোনানো যেত, কিন্তু ভাগবত শুনিয়েছিলেন। এই জন্য ভাগবতের দ্বারাই যদি আমাদের কিছু পরিবর্তন অন্য কিছুতে হবে,
তবে ভাগবতের দ্বারা যত ত্বরান্বিত হবে অন্য কিছুর দ্বারা ততটা সম্ভব নয়। তাই কমিটিকে নিবেদন করব, ভাগবতটা মাঝে সাঝে এই মন্দিরে ভক্তদের ডেকে আস্বাদন দিবেন। আপনাদের মঙ্গল হোক, আপনাদের কল্যাণ হোক, এই প্রার্থনা করে ভাগবত পাঠ বিশ্রাম করছি। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি হরি বল। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। জগতের সকলেই সুখী হোক, সকলেই মঙ্গল লাভ করুক, কেউ যেন দুঃখ না পায়। সকলের চরণে ধন্যবাদ প্রণতি জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় চাইছি। জয় গৌর হরি, জয় গৌর।